হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম হলো বিভাস, তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। তো আজ আমরা এনেছি আপনাদের জন্য ডিউক 200। তো বেসিক্যালি এটার মধ্যে 2024-এ কী আপডেট করা হয়েছে ওটা সম্পূর্ণ তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এটার মধ্যে কি কি ফিচার্স আর কি কি প্রাইস থাকবে আর কত মাইলেজ দেবে সেটা তোমাদের ডিটেলসে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম শোরুম কোচবিহার, তোমরা এখানে চেক আউট করতে পারো। আর সামনের দিক থেকে দেখতে পাচ্ছ আগের জেনারেশনে যে ডিউক 200টা ছিল ওখানে হ্যালোজেন সেটআপের সাথে হেডলাইটটা দেখতে পারতে। এখানে আগের জেনারেশনে যে ডিউক 390-তে যেই হেডলাইটটা ইউজ করা হতো সেটা এখন ডিউক 200-এ দেখতে পারবে। আর আগে এটা দেখতে অনেকটা ডিউক 390-র মতোই লাগে, আগের জেনারেশনের মতো। তো সামনের দিকে সেম। তো আমি একবার অন করে দেখি। তো সামনের দিকে এলইডি ডিআরএল এর সাথে এই হাই বিম লো বিমের ফাংশনে কাজ করবে। সাথে তোমরা এখানে এলইডি ইন্ডিকেটার, এখানে কোনো হ্যাজার্ডের ফাংশন পাচ্ছ না, তোমাদের আফটার মার্কেট হ্যাজার্ডের ফাংশন ইউজ করতে হবে। সাথে তোমরা এই কালারে এখানে 3টা কালার পাবে। এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা মেটালিক সিলভার, অনেকটা প্রিমিয়াম দেখতে লাগে। আর এখানে ফ্রন্টে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছ এটা ডুয়াল টোন কালারের সাথে মেটালিক সিলভারের সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশে দেখতে পাচ্ছ। আর এখানে সাসপেনশনে তোমরা দুই দিকে রিফ্লেক্টর পাবে সেফটির দিক থেকে। আর এখানে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা ডাব্লিউপি এপিক্সের তরফ থেকে 43 ডায়ামিটারের ইউএসডি ফোক সাসপেনশন। আর এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা একটা রেডিয়াল টায়ার। আর এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে এখানে এমআরএফ একটা বেশ কোয়ালিটির টিউবলেস টায়ার। আর টায়ার সেকশনটা একবার দেখে নাও, 110/70 আর 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার দেখতে পারবে। তো আমরা একবার অ্যালোভিসের সাইডে তোমরা কেটিএম এর একটা স্ট্রিপ, সাথে অ্যালোভিসটা তোমরা অরেঞ্জ কালারের সাথে দেখতে পারবে। আর এই সাইডে তোমরা 300 এর একটা ডিস্ক ব্রেক, সাথে তোমরা এই বাইকের ডুয়াল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড, সাথে তোমরা বাইব্রে ক্যালিপারও দেখতে পাচ্ছ। আর এখানে টায়ারের প্যাটার্নটা তোমরা এরকম দেখতে পাবে। আমরা একবার সাইড প্রোফাইল থেকে দেখে নিই বাইকটার ওভারঅল লুকস তোমরা কেমন দেখতে পারবে। ওভারঅল লুকসটা অনেকটা স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পারবে। আর সাইডে যে প্যানেলের মধ্যে যে স্টিকার করা আছে এখানে ডিউক 200-এর ব্যাজিং, সাথে এটা মেটালিক সিলভার কালারের সাথে থাকবে। আর ট্যাঙ্কটা ডুয়ালটন কালারের সাথে থাকবে মেটালিক সিলভারের সাথে গ্লসি ব্ল্যাকের কম্বিনেশনে। আর এটা যেহেতু E20 বেসিক ফেজ 2 আপডেটের সাথে, তো তোমরা ফ্লেক্স ফিউল অথবা নর্মাল ফিউল ভরেও এই ব্যাগটাকে চালাতে পারো। আর এখানে দুটো ওয়েব কি অফার করেছে যেটার মাধ্যমে বাইকটা অনেকটা আরও প্রিমিয়াম হয়ে যায়। তো এখানে যে বড় একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে, তো এখানে একটা 13.2 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম 30 কেএমপিএল মাইলেজ পেয়ে যাবে। আর তোমাদের রাইডিং স্টাইলের উপরেও নির্ভর করে তোমরা কতটা মাইলেজ বের করতে পারো। আর সিটটা তোমরা স্প্লিট সিটে পেয়ে যাবে। এখানে সিটের কমফর্টটা অনেকটা স্টিপ সাইডে, তো লং রাইডের জন্য কোনো প্রবলেম হবে না, শর্ট রাইডের জন্য একটু প্রবলেম হতে পারে, তোমরা আফটার মার্কেট কুশন ইনস্টল করতে পারো। এখানে কোম্পানি যেই ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এখানে 199.5 সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসি এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 25 PS 10,000 RPM-এ और ম্যাক্সিমাম টর্ক 19.3 Nm টর্ক 8,000 RPM-এ এই ইঞ্জিনটার সাহায্যে তোমরা বের করতে পারবে। এখানে সাস্টেনের সাথে সাস্টেন ইঞ্জিন কাট অফ সেন্সারও দেওয়া হয়েছে। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি, তো এই বাইকে তোমরা 155 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে। যদি তোমরা হাইওয়েতে চলো কোনো প্রবলেম হবে না, যদি তোমরা গ্রামের সাইডে চলো তাহলে এখানে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে ফ্রন্ট আর পিলিয়ন ফুটপ্যাক তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে কোম্পানি 6 স্পিড গিয়ার বক্স অফার করেছে। এই বাইকটা যেই ফ্রেমের উপর তৈরি, এখানে একটা অনেকটা ভালো কোয়ালিটির একটা চেসি ইউজ করা আছে, যেটা স্প্লিট ট্রেলিস ফ্রেমের উপর তৈরি, যার কারণে এটার বিল্ড কোয়ালিটিটা আরও অন্যান্য বাইকের থেকে ভালো করে তোলে। তো পেছন দিকে তোমরা সাইড প্রোফাইলটা সাইড রিয়ার কাউলে তোমরা কেটিএম এর ব্যাজিং, সাথে তোমরা স্প্লিট গ্র্যাপরেল এটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেখতে পারবে। আর এখানে কোম্পানি ফিটেড লেডিসদের জন্য শাড়ি গার্ড দেওয়া হয়েছে, যাতে চাকার মধ্যে শাড়ি টাড়ি ফেসে না যায়। আর এখানে আপচেন কাভার দেওয়া হয়েছে, যেটার কারণে তোমাদের 500 অথবা 600 কিলোমিটারের পর এটাকে চেন লিক করতে হবে বেটার পারফরমেন্স নেওয়ার জন্য। আর পেছন দিকে দেখতেও পাচ্ছ হোয়াইট কালারের একটা সাসপেনশন দেখতে পারবে। এখানে
ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে 10 স্টেপ পিলট অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পারবে, যার কারণে এটার রাইড কোয়ালিটিটা আর একটু বেটার দেখতে পারবে। আর পেছন দিকে যে টেল লাইটটা অফার করেছে এটা এলইডি টেল লাইট, সাথে তোমরা এলইডি টার্ন সিগন্যালও দেখতে পাচ্ছ। একটা জিনিস ভালো, নাম্বার প্লেটের জন্য এখানে এলইডি লাইট ইউজ করা হয়েছে, আর নাম্বার প্লেটটা এই জায়গায় ফিট করতে পারবে, সাথে রিফ্লেক্টার। আর কোম্পানি থেকেই টায়ার আগার দেওয়া হয়েছে সাথে কেটিএমের ব্র্যান্ডিংয়ের সাথে। আর পেছন দিকে আমরা একবার দেখি, তো তোমরা এখানে 230 এর ডিস্ক ব্রেক, সাথে ডুয়াল চ্যানেল এবিএস, তাই পেছন দিকে এবিএস এর রিং। আর এখানে যে কোম্পানি টায়ারটা অফার করেছে, এখানে এমআরএফ এর টিউবলেস টায়ার 150/60 আর 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার। এটা একটা রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ারটা দেওয়ার কারণ হলো কি, চাকাটা যাতে স্কিড না করে আর কর্নারিং করার জন্য তোমাদের ভালো রেডিয়াল টায়ার। আর আমরা একবার সামনের কোয়ালিটির থেকে দেখে নিই, যেখানে সুইচ গিয়ার দেওয়া হয়েছে। তো এটা পাসিং সুইচ, সাথে হাই বিম লো বিম, সাইড টার্ন ইন্ডিকেটার, হর্নের সুইচ। হর্নটা একবার দেখে নিই কতটা লাউড, তো অনেকটা লাউড হর্ন দেখতে পারছো। সাথে এখানে ইগনিশন কি, আর এখানে সেলফ স্টার্ট। আর এখানে যে আগের জেনারেশনে RC390-তে যেই মিটারটা ইউজ করা হতো, তো সেই মিটারটা তোমরা এখানে দেখতে পারছো। সাথে টার্ন সিগন্যাল, কোনো ওয়ার্নিং থাকলে এখানে ওয়ার্নিংটা দেখাবে, এবিএসের। আর এখানে কিল সুইচ, আর এখানে ওডোমিটার, ডিজিটাল স্পিড, টাইম, আর কতটা ফিউল আছে সেটা দেখাবে, ট্রিপ এ ট্রিপ বি। তোমরা এখানে বেসিক ডিটেলস সব পেয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা সুইচই তোমরা ইলুমিনেটেড সুইচ পেয়ে যাবে, যাতে রান্নার অন্ধকারে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিড ক্লাস ইউজ করা হয়েছে, যেটার কারণে এটার ক্লাসটা অনেকটাই লাইট। আর এটা একটা স্পোর্টি হ্যান্ডেলবারে ইউজ করা হয়েছে, এখানে কোনো ক্লিপ অন হ্যান্ডেলবার ইউজ করা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর ভেহিক্যাল এক্সপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কেটিএম এর যে কোনো বাইক নিতে চাও, তাহলে তোমরা কোচবিহার শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। শোরুমের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো।